পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় বন্ধ ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। ৩ বছর ধরে পর্যায়ক্রমে কেন্দ্রের সবকটি ইউনিট বন্ধ হচ্ছে। ৪ মাস আগে ৭ নম্বর ইউনিট বন্ধের মধ্য দিয়ে পুরোপুরি অচল হয়ে পড়ে ১৩৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ১৯৭৪ সালে উৎপাদনে আসা দেশের বৃহত্তম ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১, ২ ও ৬ নম্বর ইউনিটের লাইফ টাইম শেষ হয়ে যাওয়ায় স্থায়ীভাবে বন্ধ। বর্তমানে ৩ নম্বর ইউনিটটিও রক্ষণাবেক্ষণের কারণে সাময়িক বন্ধ রাখা হয়েছে। ৪, ৫ ও ৭ নম্বর ইউনিট সচল থাকলেও গ্যাস সরবরাহ ব্যাহত হয় এখন উৎপাদন বন্ধ। হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ কেন্দ্রের জন্য বরাদ্দ রাখা গ্যাস ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় স্থানান্তরিত করায় সৃষ্টি হয়েছে এই অচলাবস্থা। উৎপাদন বন্ধ থাকায় যন্ত্রাংশ যেমন নষ্ট হচ্ছে, উৎপাদন হচ্ছে না ১৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ। আইপিপি চুক্তির মাধ্যমে বেসরকারি খাতে যে বিদ্যুৎ কেন্দ্রগুলি হয়েছে তাদেরকে গ্যাস দিতে যায় আমাদের বিদ্যুৎ সরকারিভাবে যে বিদ্যুৎ কেন্দ্রগুলি আছে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলি ধ্বংসের মুখে পরিণত হয়েছে। গত ৩ মাস যাবৎ আমাদের এই বিদ্যুৎ কেন্দ্রটা উৎপাদন শূন্য হয়ে আছে। সার কারখানায় গ্যাস নিয়ে ওদেরকে পর্যাপ্ত গ্যাস দেওয়া হয় এবং আমাদের এখানে গ্যাস সংকটের জন্য ক্রমান্বয়ে গ্যাস বিদ্যুৎ কেন্দ্রগুলি আস্তে আস্তে অচল হয়ে গেছে। টোটাল এই 7টা ইউনিটই টোটাল বন্ধ। বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি যেভাবে ক্ষতি হইতেছে, আমরা কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হইতেছে। 2015-16 সালের থেকে শুরু হয় এখানে এই মেশিনগুলো একটার পর একটা বন্ধ। এর মূল কারণ হলো গ্যাস। ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র 1086 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতো, সেখানে বর্তমানে আমরা 0 মেগাওয়াটের অবস্থায় আছি। কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধানে মনোহরদী থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত তিতাস গ্যাসের পৃথক গ্যাস লাইন নির্মাণের প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ডেডিকেটেড লাইন অর্থাৎ 24 ইঞ্চি ডায়ামিটার একটা ডেডিকেটেড লাইন, যা মনোহরদী থেকে আমাদের ঘোড়াশাল পর্যন্ত 23 কিলোমিটার ডিস্টেন্স। এটার জন্য হচ্ছে যে ফিজিবিলিটি স্টাডি অলরেডি হয়ে গেছে এবং এটা জ্বালানি মন্ত্রণালয়ে আছে। এগুলো অনুমোদিত প্রাপ্তি সাপেক্ষে যদি এই ডেডিকেটেড লাইনটা পাওয়া যায় তাহলে আশা করি যে আমরা ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রে পুনরুজ্জীবিত ফিরে যাব এবং পূর্ণ ক্ষমতা চালাতে পারবো বলে আমি আশা করি। পুরনো গ্যাস লাইনে সরবরাহের পাশাপাশি নতুন প্রস্তাবিত গ্যাস সঞ্চালন লাইন চালু করা গেলে তাপবিদ্যুৎ কেন্দ্রটি পুনরায় উৎপাদনে সক্ষম হবে। সেই সাথে জাতীয় গ্রিডে সংযুক্ত হতে পারে কাঙ্ক্ষিত বিদ্যুৎ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।